হ্যালো এভরিওয়ান, আমি মেহেদী হাসান অপু। অনেকদিন পর স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমি আজকে আপনাদেরকে জানাবো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গত 29শে জুন প্রকাশিত এই কর্মকর্তা কর্মচারী নিয়োগের একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আজকে আমি কথা বলবো। আবেদনের মেয়াদটা শেষ হয়ে গেছিল গত 25শে জুলাই। তারপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়টা আরো বৃদ্ধি করছে এবং যেটা কিনা আগামী 8 আগস্ট 2024 তারিখ পর্যন্ত চলবে। এবং যারা কিনা হলো যে অনলাইনে আবেদন করবেন এবং ডকুমেন্ট সাবমিট করতে হবে অফলাইনে, সেটা করা যাবে আগামী 11ই আগস্ট বেলা 3টা পর্যন্ত। আপনারা সরাসরি এসে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে পুলিশেডুলি, সেখানে এসে আপনার এটা সাবমিট করতে হবে, ডকুমেন্টস গুলো আপনার যে হার্ড কপি রয়েছে। এরপর যে আমরা সময়টা জানলাম, এবার একটু আমরা জেনে নেই যে অ্যাকচুয়ালি পদগুলো কি কি রয়েছে আপনার এই কর্মকর্তা এবং কর্মচারী পদে আবেদন করার জন্য। টোটাল 10টি পদ রয়েছে এবং 10টি পদে টোটাল 12 জনকে নিয়োগ দেওয়া হবে এবং 10টি পদ সমূহগুলো পরিচালক, দুটি পদে দুটি ক্যাটাগরি পরিচালক, যেখানে প্রথম পরিচালক হিসেবে রয়েছে অর্থ হিসাব বিভাগ থেকে একটি পদ এবং পরিচালক পরিকল্পনা উন্নয়ন বিভাগ থেকে একটি পদ। এই দুটি পরিচালক পদ এবং আলাদা দুটো ক্যাটাগরিতে। এবং এখানে আবেদন করার জন্য অবশ্যই একজন প্রার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, এবং কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুটি পদের জন্যই। সো এই পর্যায়ে আসি, আপনার তৃতীয় যে পদটি রয়েছে সেটি হলো হিসাবরক্ষণ কর্মকর্তা, যেখানে ক্যাটাগরি হলো অর্থ হিসাব বিভাগ থেকে এবং পদসংখ্যা হলো একটি। এখানেও আপনারা আবেদন করার জন্য প্রার্থীকে ন্যূনতম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ন্যূনতম দ্বিতীয় বিভাগ পেতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, এবং এখানে অভিজ্ঞতাটা চাওয়া হয় নাই, শিক্ষাগত যোগ্যতাটাই বেশি প্রাধান্য পেয়েছে। এরপরে যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হলো সেকশন অফিসার, যেটার ক্যাটাগরি হলো পরীক্ষা ও নিয়ন্ত্রক দপ্তর, এবং এখানে পদসংখ্যা একটি, গ্রেড নং 9 এবং বেতন স্কেল হলো 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এবং এখানে আবেদন করার জন্য আপনাকে ন্যূনতম স্নাতক সম্মান পাস হতে হবে, বা স্নাতক বা এই সমান পাস লেভেল আপনাকে থাকতে হবে। এই টোটাল 4টি পদ এবং 4টি পদের জন্য আপনাদের ফি দিতে হবে, যে আবেদন ফি সেটি হলো 600 টাকা আপনাদের প্রদান করতে হবে অনলাইনের মাধ্যমে। যদি কোনো প্রার্থীর অনলাইনে ফি প্রদান করতে সমস্যা হয় তাহলে প্রার্থী অবশ্যই অফলাইনে প্রদান করতে পারবে, এবং এই অফলাইনে প্রদান করার জন্য প্রার্থীকে জনতা ব্যাংকে গিয়ে দেন জনতা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কমিশন শাখা আগারগাঁও ঢাকা এর অনুকূলে NICR ফি অর্ডার বা জিডি দাখিল করতে হবে, যে ফি প্রদান করতে যদি অসুবিধা হয় অনলাইনে পেমেন্ট করতে গেলে। তারপরে যে পদটি রয়েছে সেটা হলো ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যেটা হলো রসায়ন ল্যাব এবং ইলেকট্রিক্যাল ল্যাব, দুটি ল্যাব বা দুটি পর্যায়ে দুটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে। এবং এই পর্যায়ে আবেদন করার জন্য শিক্ষার্থীকে কয়েকটা শর্ত দেওয়া হয়েছে। তো শিক্ষার্থীকে বা যিনি আবেদন করবেন তিনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে বোর্ড বইতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল উত্তীর্ণ হতে হবে, বা আরো কয়েকটা ক্যাটাগরি আছে। আমি আবেদনের লিঙ্কটা বা আবেদনের যে সার্কুলারটা এটার ইয়েটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন। সো এইখানে এই ছিল আমাদের হলো ইলেকট্রিক্যাল ল্যাব এবং রসায়ন ল্যাবের ল্যাব অ্যাসিস্ট্যান্ট দুটি পদের জন্য বিষয়। এরপর আরেকটা রয়েছে স্টোর কিপার, যেটা হলো সেন্ট্রাল স্টোরের অধীনে চলবে, যেখানে আবেদন করতে হলে অবশ্যই শিক্ষার্থীকে দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাস থাকতে হবে। এরপরে রয়েছে কম্পিউটার সায়েন্স এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর টাইপিস্ট, যেখানে পদসংখ্যা একটি, গ্রেড হলো 16তম এবং বেতন স্কেল হলো 9,300 থেকে 22,490। এইখানে একটু আপনাদেরকে বলে রাখি, যারা কিনা হলো যে পঞ্চম থেকে অষ্টম পর্যন্ত এই 4টি ক্যাটাগরি রয়েছেন বা তালিকা রয়েছেন, তারা 200 টাকা ফি দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ যে দুটি পরিবহন রয়েছে সেটা হলো পরিবহন ফুল খাতে এবং কম্পিউটার ল্যাব খাতে, এবং এই ক্ষেত্রে হলো গাড়ি চালক এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এই দুটো হলো যে নবম এবং দশম ক্যাটাগরি, এবং গ্রেড হলো 93 এবং বেতন স্কেল হলো 8,500 থেকে 20,570 টাকা। এই হলো যে অবস্থা। এই হলো আবেদন ফি এবং আবেদন ফি হলো 100 টাকা। এই হলো বিষয়। আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন www.jobs.cstu.ac.bd ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, এবং আবেদন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে করতে পারেন। তো এই ছিল আপনাদেরকে জব বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়টি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।